সিনেমাটির প্রথম দৃশ্যে আমরা ক্লেয়ার নামের একজন মহিলাকে দেখি, যে তার স্বামী নরম্যানের সাথে ভারমন্টে কিছুদিন আগে শিফট করেছিল। এখানে আমরা জানতে পারি যে মিস্টার নরম্যান হল একজন বিজ্ঞানী, যে কিনা অধিকাংশ সময় তার গবেষণার কাজে ব্যস্ত থাকত। তাদের একটি মেয়েও ছিল, যে কলেজে পড়াশোনার জন্য ইতিমধ্যেই বাড়ি থেকে দূরে চলে গেছে। আর এমন পরিস্থিতিতে ক্লেয়ার একেবারে একা হয়ে গিয়েছিল। দিনের অধিকাংশ সময় ক্লেয়ার তার পুরনো দিনের কথা ভাবত, আর অ্যালবাম ও অন্যান্য জিনিস দেখে নিজের স্বামী এবং মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলির কথা মনে করত। এবার ক্লেয়ার একদিন তার ঘরের জানালা থেকে তাদের প্রতিবেশী মেরি এবং ওয়ারেনকে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে দেখে। তাদের সেই ঝগড়া হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে যায়। এরপর তারা তাদের বাড়ির ভেতর ঢুকে যায়। এর কিছু সময় পর ক্লেয়ার যখন তাদের বাগানে যায়, তখন বেড়ার অপর প্রান্ত থেকে সে মেরির কান্নার আওয়াজ শুনতে পায়। আর যেই না ক্লেয়ার মেরিকে দেখতে পায়, তখন মেরি সেখান থেকে উঠে তার বাড়ির ভেতর চলে যায়। এবার এই সমস্ত কিছু দেখে ক্লেয়ার মেরির জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। আর ক্লেয়ারের মনে হতে থাকে যে মেরি হয়তো পারিবারিক হিংসার শিকার। ক্লেয়ার তার স্বামী নরম্যানের সাথে মেরির ব্যাপারে আলোচনা করে, কিন্তু নরম্যান ক্লেয়ারের সেই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। যাই হোক, এর পরের দিন ক্লেয়ার ওয়াইন এবং কিছু ফুল নিয়ে মেরি ও ওয়ারেনের বাড়িতে যায় মেরির পরিস্থিতি দেখার জন্য। ক্লেয়ার তাদের ঘরের দরজা নক করে, কিন্তু তাদের বাড়িতে কেউ ছিল না। ক্লেয়ার তাদের বাড়ির চারপাশে ঘুরতে থাকে, আর এই ঘুরে দেখার সময় সে মাটিতে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে, যে স্যান্ডেলের ওপর একটা কালো দাগ লেগেছিল। সেটা দেখে এমন মনে হচ্ছিল যেন ওটা কারো শুকিয়ে যাওয়া রক্তের দাগ। ক্লেয়ার সেখান থেকে তার বাড়ি ফিরে যায়, আর এর কিছুক্ষণ পরেই ক্লেয়ারের বেস্ট ফ্রেন্ড জডি তার সাথে দেখা করতে আসে। তাদের দুজনের কথাবার্তা থেকে আমরা ক্লেয়ারের অতীত জীবন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পারি। আসলে কয়েক বছর আগে ক্লেয়ারের একটি অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। আর এই কারণে সে তার কিছু স্মৃতি ভুলে গিয়েছিল। কখনো কখনো তার মাথা পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যেত, যে কারণে সে প্যানিক করতে থাকত। হয়তো এই কারণেই কোনো কোনো সময় অন্য লোকেরা তাকে মানসিক রোগী বলে ভাবত। এমনকি নরম্যানও অনেক সময় ক্লেয়ারকে একজন মানসিক রোগগ্রস্ত বলে মনে করত। যাই হোক, সেই রাতে ঘরের পাওয়ার কাট হয়ে যায়, আর এই কারণে ক্লেয়ারের ঘুম ভেঙে যায়। ক্লেয়ার তার ঘরের জানলা দিয়ে বাইরের দিকে দেখে, যেখানে ওয়ারেন বৃষ্টির মধ্যে তার নিজের বাড়ি থেকে একটা বড় ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছিল। ওয়ারেন যে ব্যাগটি নিয়ে যাচ্ছিল সেটা দেখে খুব ভারী বলে মনে হচ্ছিল, আর সে ওই ব্যাগটিকে টেনে নিয়ে কোনো ক্রমে তার গাড়ির ডিকির ভেতর রেখে দেয়। ক্লেয়ারের এখানে কিছু একটা গোলমাল আছে বলে মনে হচ্ছিল, আর এই কারণে ক্লেয়ার সেখানে নরম্যানকে ডেকে নিয়ে আসে। নরম্যান সেখানে এসে বাইরের দিকে দেখে, কিন্তু সে জানলার বাইরে ওয়ারেন অথবা ওয়ারেনের গাড়িকে কোথাও দেখতে পায় না। এই কারণে নরম্যান ভাবে যে এটা হয়তো ক্লেয়ারের মানসিক ব্যাধির কারণে হয়েছে, আর নরম্যান তখন ক্লেয়ারের ওপর সন্দেহ করতে থাকে। এবার পরের দিন সকাল থেকে ক্লেয়ারের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সে তার ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করছিল, আর সে কারোর আওয়াজও শুনতে পাচ্ছিল। দুপুরবেলা ক্লেয়ারের এমন অনুভব হচ্ছিল যে তাদের বাড়ির সামনের দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল, আর দেওয়ালে ঝোলানো একটা ফটো ফ্রেমও তার সামনে নিজে থেকেই দেওয়াল থেকে মাটিতে পড়ে যায়, যে কারণে ক্লেয়ার খুব চিন্তিত হয়ে পড়ে। এবার একদিন বিকেলে সে যখন তার বাগানে কাজ করছিল, তখন সেই বাগানের পাশে যে লেকটি ছিল, ক্লেয়ার সেই লেকের জলের ওপর কারো একটা প্রতিকৃতি দেখতে পায়। এটা দেখে তার মনে হয় যে সেটা আর কারো নয়, বরং সেটা মেরির বডি। ক্লেয়ার এবার এতটাই ভয় পেয়ে যায় যে সে নরম্যানের সাথে দেখা করবার জন্য নরম্যানের ল্যাবেই পৌঁছে যায়। এখানে আমরা দেখি যে নরম্যান এমন একটি ড্রাগের ওপর রিসার্চ করছিল, যে ড্রাগটি সেবন করলে কোনো মানুষ পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যাবে, কিন্তু সেই মানুষটির কাছে তার চারপাশের পরিবেশের সমস্ত কিছুই
অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই অনুভব হবে। এবার ল্যাবে নরম্যান এবং ক্লেয়ারের মধ্যে ঠিকঠাক করে কথা হয় না এবং প্রতিবারের মতো ক্লেয়ার তার মনের কথা তার মনের ভেতর রাখতেই বাধ্য হয়। পরের দিন সকালে ক্লেয়ার আবার আরেকবার কিছু উপহার সামগ্রী নিয়ে মেরির বাড়িতে যায় মেরির পরিস্থিতি চেক করবার জন্য। কিন্তু এইবার ওয়ারেন বাড়ির দরজা খোলে। সে ক্লেয়ারের হাত থেকে ওই উপহার সামগ্রী গ্রহণ করে, কিন্তু ক্লেয়ারকে সে তার বাড়ির ভেতর আসার কথা বলে না। আর এরপর ক্লেয়ার যখন ওয়ারেনকে মেরির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ওয়ারেন খুব অভদ্রভাবে ক্লেয়ারকে সেখান থেকে চলে যেতে বলে। ক্লেয়ার সেখান থেকে চলে যেতে থাকে, আর সেখান থেকে যাওয়ার সময় সে আবারও ওই রক্তের দাগ লাগা স্যান্ডেল দেখতে পায়, যেটা কিনা সে আগেরবার দেখেছিল। ক্লেয়ার এইবার সেই স্যান্ডেলটি নিজের কাছে নিয়ে রেখে দেয়, আর সেই দিনের পর থেকে ক্লেয়ার মেরির বাড়ির দিকে নজর রাখতে থাকে, কারণ ক্লেয়ারের এবার দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল যে মেরির সঙ্গে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। এতগুলো দিনের মধ্যে সে ওয়ারেনকে তো বাড়ির বাইরে যেতে আসতে দেখেছে, কিন্তু মেরিকে একবারের জন্য বাড়ির বাইরে দেখা যায়নি, যে কারণে ক্লেয়ারের এটা মনে হতে থাকে যে ওয়ারেন হয়তো মেরিকে মেরে ফেলেছে। আর সেই রাতে ওয়ারেন যে ব্যাগটি নিয়ে যাচ্ছিল, যেটা কিনা খুব ভারী ছিল, হয়তো ওয়ারেন ওই ব্যাগের ভিতর মেরির মৃতদেহ নিয়ে যাচ্ছিল। ক্লেয়ার এই সমস্ত কথা নরম্যানকে বলে, কিন্তু নরম্যান প্রতিবারের মতোই ক্লেয়ারের কথায় বিশ্বাস করে না। এবার পরের দিন সকালে ক্লেয়ার তার ঘরের এক কোণা থেকে একটি অদ্ভুত ধরনের চাবি খুঁজে পায়, যেটা দেখতে একদম অন্যরকম ছিল। এরপর সে স্নান করতে যায়, যেখানে বাথরুমে থাকা বাথটবে জল ভর্তি হয়ে গিয়েছিল। আর ক্লেয়ার যখন জলের কল বন্ধ করতে যায়, তখন সে ওই বাথটবের জলের ওপর একটি প্রেতের মুখের ছবি দেখতে পায়। এটা দেখে ক্লেয়ার খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর তার চিৎকার শুনে নরম্যান সেখানে আসে, যে কিনা সেখানে কোনো প্রেতের ছবি দেখতে পায় না। নরম্যানের এবার মনে হচ্ছিল যে ক্লেয়ার মানসিকভাবে একেবারেই স্থিতিশীল পর্যায়ে নেই। এই কারণে পরের দিন নরম্যান একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যেখানে ক্লেয়ার ওই একই কথা বলে যে তার মনে হয় যে তাদের প্রতিবেশী মেরির খুন হয়ে গেছে, আর মেরির প্রেতই ক্লেয়ারকে ভয় দেখাচ্ছে। তার কথায় নিশ্চিতভাবেই কেউই বিশ্বাস করবে না, আর ক্লেয়ারও এটা বুঝে যায়। এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারে সে তার বেস্ট ফ্রেন্ড জডির সাহায্য নেবে। পরের দৃশ্যে আমরা ক্লেয়ার এবং জডিকে ক্লেয়ারের ঘরে দেখতে পাই, যেখানে তারা দুজন ওই রক্তের দাগ লাগা স্যান্ডেলটা রেখে কোনো রিচুয়ালসের কাজ করছিল, যাতে তারা ওই প্রেতাত্মার সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু মেরির প্রেতের সাথে তাদের কোনো যোগাযোগ হয় না। এর কিছু সময় পর জডি তার বাড়ি যাওয়ার জন্য চলে যায়। এবার জডি চলে যেতেই ক্লেয়ার তার বাথরুম থেকে জলের আওয়াজ শুনতে পায়। ইনফ্যাক্ট বাথটবের ভেতর আবারও জল ভর্তি হয়ে গিয়েছিল, আর সেই জলে ওই প্রেতের ছবিও দেখা যাচ্ছিল। ক্লেয়ার চিৎকার করে ওই প্রেতাত্মার কাছে জানতে চায় যে তুমি কি চাও। এরপর সেখানে থাকা আয়নার ওপর নিজে থেকেই ইউ নো কথাটা লেখা হয়ে যায়, আর এর অর্থ হলো যে তুমি জানো। অন্যদিকে লিভিং রুমে থাকা কম্পিউটার স্ক্রিনে নিজে থেকেই বারবার MEF টাইপ হতে থাকে, আর ক্লেয়ার এটা দেখে ভাবে যে সেটা মেরির নামের ইনিশিয়ালস। এই সমস্ত কিছু এবার ক্লেয়ারকে খুব অস্থির করে তোলে, আর এবার সে দৌড়ে নরম্যানের কাছে যায় এবং তাকে সব কিছু জানায়। কিন্তু নরম্যান যথারীতি আজও ক্লেয়ারের কথায় বিশ্বাস করে না, আর এই কারণে তখন ক্লেয়ার রেগে সেখান থেকে চলে যায়। সে এবার বাইরে ওয়ারেনকে দেখতে পায়, আর হতাশায় সে ওয়ারেনের ওপর চিৎকার করে বলে যে সে তার স্ত্রীর হত্যাকারী, আর সে মেরিকে প্রাণে মেরে ফেলেছে। কিন্তু ঠিক সেই সময় সবাইকে চমকে দিয়ে মেরি সেখানে চলে আসে, আর সে তার স্বামীকে ডিফেন্ড করে। নরম্যানও সেখানে এসে পড়ে, আর এখানে এটা জানা যায় যে মেরি আসলে কিছুদিনের জন্য তার মায়ের বাড়িতে গিয়েছিল, আর এই কারণে কিছুদিন যাবৎ তাকে আশেপাশে দেখা যাচ্ছিল না। ক্লেয়ার মেরিকে দেখে একেবারে হতভম্ব হয়ে যায়, আর ক্লেয়ার বুঝতেই পারছিল না যে মেরি যদি জীবিত থাকে তাহলে ক্লেয়ার তার ঘরে যে প্রেতাত্মার উপস্থিত অনুভব করছে সেটা কার প্রেতাত্মা। সে খুব কনফিউজড হয়ে যায়, আর সে হয়তো এটা মেনেও নেয় যে
এই সমস্ত কিছু তার মানসিক রোগ এবং সত্যি হয়তো তার মানসিক চিকিৎসার প্রয়োজন। এবার পরের দিন ক্লেয়ার সেই ফটো ফ্রেমটি মেরামত করার জন্য যখন ওঠায়, তখন সে ওই ফটো ফ্রেমটির ভেতরে একটি খবরের কাগজের কাটা অংশ দেখতে পায়, যেখানে কোনো একটি নিখোঁজ মেয়ের সম্পর্কে লেখা ছিল। ক্লেয়ার ওই মেয়েটির সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে, যেখান থেকে সে জানতে পারে যে ওটা ম্যাডিসন এলিজাবেথ ফ্র্যাঙ্ক নামের কোনো একটি মেয়ের সম্পর্কে খবর ছিল, যে মেয়েটি কিনা হঠাৎ করেই কলেজ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এবার এখানে একটা অদ্ভুত ব্যাপার এটা ছিল যে ওই মেয়েটি সেই কলেজ থেকেই নিখোঁজ হয়েছিল যেই কলেজে ঠিক 1 বছর আগে নরম্যান লেকচার দিত। ক্লেয়ারের কাছে ওই মেয়েটির নাম বেশ চেনা পরিচিত বলে মনে হচ্ছিল, আর হঠাৎ করেই তার মনে পড়ে যায় যে সে কিছুদিন আগেই তার কম্পিউটার স্ক্রিনে যে MEF লেখা দেখতে পেয়েছিল, যার পুরো অর্থ এটা হতে পারে ম্যাডিসন এলিজাবেথ ফ্র্যাঙ্ক। ক্লেয়ার এবার নরম্যানের কাছে গিয়ে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওই মেয়েটির নাম শোনা মাত্রই নরম্যান ক্লেয়ারের ওপর রেগে যায়, আর সে ক্লেয়ারকে বলে যে সে যেন তার এই পাগলামো এবার বন্ধ করে। এবার নরম্যান তো যথারীতি একই রকম আচরণ করছিল, কিন্তু ক্লেয়ারের বিশ্বাস হয়ে গিয়েছিল যে যাই হোক না কেন সেটা ম্যাডিসনেরই আত্মাই হবে, যে কিনা বেশ কয়েকদিন যাবৎ তার সাথে যোগাযোগ করতে চাইছে। আর এই কারণে ক্লেয়ার মনস্থির করে যে সে ম্যাডিসনের ব্যাপারে সমস্ত কিছু জানবেই। এবার পরের দিন ক্লেয়ার ম্যাডিসনের বাড়ি যায়, আর সে ম্যাডিসনের মায়ের সাথে কথা বলে। ম্যাডিসনের বাড়ি থেকে ক্লেয়ার কোনোভাবে অন্যের নজর এড়িয়ে ম্যাডিসনের একটি চুলের কাঁটা নিয়ে আনে, আর নিজের বাড়ি আসার পর ক্লেয়ার ওই চুলের কাঁটা ব্যবহার করে সেই আত্মার সাথে যোগাযোগ করবার জন্য রিচুয়ালসটির কাজ করতে থাকে। এবং এইবার ম্যাডিসনের আত্মা ক্লেয়ারের শরীরকে নিজের দখলে নিয়ে নেয়। এবার নরম্যান বাড়ি ফিরে এলে সেই বশীভূত ক্লেয়ার নরম্যানকে সিডিউস করে, আর এরপর তারা দুজন অন্তরঙ্গ হয়। এবং এরই মাঝে নরম্যান ক্লেয়ারের মূল লক্ষ্য করে দেখে যে ম্যাডিসনের মুখ সেখানে। এবার এটা দেখে নরম্যান ভয় পেয়ে যায়, আর ক্লেয়ারকে ধাক্কা মেরে ঘরের মেঝেতে ফেলে দেয়। ক্লেয়ার নিচে পড়ে যেতেই তার হাত থেকে ম্যাডিসনের চুলের কাঁটাটা ফসকে যায়, আর এর সাথেই ক্লেয়ারের শরীর থেকে ম্যাডিসনের আত্মা বেরিয়ে যায়। এবার ওই বশীভূত হওয়া থেকে বেরিয়েই ক্লেয়ারের পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়, আর তার মনে পড়ে যায় যে কয়েক বছর আগে সে নরম্যান আর ম্যাডিসনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল। নরম্যান এ কথা শুনে পুরোপুরি অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। ক্লেয়ার পরের দিন তার বন্ধু জডির সাথে ম্যাডিসনের ব্যাপারে কথা বলে, আর জডি তাকে বলে যে সেও একবার ম্যাডিসন এবং নরম্যানকে একসঙ্গে অন্য একটি শহরে দেখেছিল। এবার ক্লেয়ার পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এইবার তার আর কোনো মনের ভুল হয়নি, তাই সে এবার বাড়ি ফিরে নরম্যানের মুখোমুখি হয়, যেখানে নরম্যান স্বীকার করে নেয় যে কোনো এক সময় ম্যাডিসনের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সে ম্যাডিসনের সাথে সিরিয়াস ছিল না, আর না তো সে ম্যাডিসনের সাথে ওই শহরে কখনো গিয়েছিল যে শহরের ব্যাপারে ক্লেয়ার বলছে। নরম্যানের পর ক্লেয়ারকে বলে যে সে ম্যাডিসনকে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ম্যাডিসনই খুব সিরিয়াস ছিল, আর সে নরম্যানকে এই বলে ভয় দেখাতো যে নরম্যান যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে নরম্যানকে মেরে ফেলবে। এর পাশাপাশি সে নরম্যানের স্ত্রী অর্থাৎ ক্লেয়ারকে প্রাণে মেরে ফেলবে। এইভাবে তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। আর একদিন ম্যাডিসন নিজে থেকেই নরম্যানকে ছেড়ে কোথাও নিখোঁজ হয়ে যায়। ক্লেয়ার নরম্যানের কথায় বিশ্বাস করে, আর সে ভাবে যে ম্যাডিসনের আত্মা তাকে প্রাণে মেরে ফেলে নরম্যানের কাছে পৌঁছাতে চাইছে। এবার কিছুদিন পর ক্লেয়ার ও নরম্যান ওই শহরেই যায় যেখানে কোনো এক সময় নরম্যান ও ম্যাডিসনকে জডি একসাথে দেখেছিল। এবার যদিও নরম্যান ক্লেয়ারের সাথে এমন ভাব করছিল যাতে ক্লেয়ার নরম্যানের ওপর বিশ্বাস করে, কিন্তু তবুও ক্লেয়ার ওই শহরে এসে নিশ্চিত হয়ে যেতে চাইছিল যে নরম্যান মিথ্যে কথা বলছে না তো। সেখানে ক্লেয়ার স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে, আর তারা এটা নিশ্চিত করে বলে যে নরম্যান ও ম্যাডিসনকে তারা 1-2 বার নয় বরং বেশ কয়েকবার এখানে আসতে দেখেছে। এবার বাড়ি ফেরার পর ক্লেয়ার বারবার ওই লেকের কথাই ভাবছিল, যেখানে সে কিছুদিন আগে
ম্যাডিসনের আত্মার উপস্থিতি টের পেয়েছিল। আর শেষমেশ ক্লেয়ার ওই লেকের সামনে যায়, যেখানে সে একটি পুরনো বাক্স দেখতে পায়, যে বাক্সটিতে একটি অদ্ভুত ধরনের তালা লাগানো ছিল। ক্লেয়ার ওই বক্সের তালাটিকে সেই অদ্ভুত চাবিটি দিয়ে খোলার চেষ্টা করে, যে চাবিটি সে তার ঘরের এক কোণা থেকে খুঁজে পেয়েছিল। আর আশ্চর্যজনকভাবে ওই বাক্সটি সেই চাবিটি দিয়েই খুলে যায়। এবার ওই বাক্সটির ভেতর থেকে একটি নেকলেস, একটি লকেট আর একটি চেন পাওয়া যায়, যেগুলি কিনা ম্যাডিসনের ছিল। এরপর ক্লেয়ার আরও একবার নরম্যানের মুখোমুখি হয়, আর এইবার নরম্যান ক্লেয়ারকে একদম অন্য গল্প শোনায়। সে ক্লেয়ারকে বলে যে শেষবার সে নরম্যানের মৃতদেহটাই খুঁজে পেয়েছিল, অর্থাৎ কিনা ম্যাডিসন আত্মহত্যা করে নিয়েছিল। আর ম্যাডিসনের কাছেই তার এই বাক্সটা পাওয়া গিয়েছিল, যার ভেতর ম্যাডিসন ক্লেয়ারের জন্য এই সমস্ত জিনিস এবং একটি চিঠি রেখে গিয়েছিল, যাতে ক্লেয়ার যেন নরম্যান ও ম্যাডিসনের সম্পর্কের ব্যাপারে জেনে যায়। কিন্তু নরম্যান এমনটা চাইছিল না, তাই নরম্যান ম্যাডিসনের ওই চিঠিটা পুড়িয়ে দেয় এবং ওই বাক্সটিকে ম্যাডিসনের মৃতদেহের সাথে লেকের জলে ফেলে দিয়েছিল। ক্লেয়ার এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে নরম্যান একজন মার্ডারার, যে কিনা নিজের পরকীয়ার কথা লুকোনোর জন্য ম্যাডিসনের মৃতদেহকে লেকে ফেলে দিয়েছিল। ক্লেয়ার এবার নরম্যানকে ফোর্স করে যাতে সে যেন পুলিশকে ফোন করে সব সত্যি কথা বলে দেয়। নরম্যান ফোন হাতে করে পুলিশকে ফোন করে আর ফোনে সমস্ত সত্যি কথা বলে দেয়। এবার ক্লেয়ার যখন ফোন চেক করে, তখন সে দেখে যে নরম্যান 911-এর বদলে 411-এ ডায়াল করেছিল, অর্থাৎ নরম্যান পুলিশকে কোনো কিছুই বলেনি। এবার ক্লেয়ার কোনো কিছু করার আগেই নরম্যান পেছন থেকে এসে ক্লেয়ারকে সেই ড্রাগ দিয়েই ইনজেক্ট করে দেয়, যে ড্রাগের ওপর নরম্যান গবেষণার কাজ করছিল। ওই ড্রাগের কারণে ক্লেয়ার প্যারালাইজড হয়ে যায়, কিন্তু ক্লেয়ার সমস্ত কিছুই দেখতে এবং শুনতে পাচ্ছিল। এবার এমন পরিস্থিতিতে নরম্যান শেষ পর্যন্ত সব সত্যি কথা বলতে থাকে। নরম্যান বলে যে আসলে সে এবং ম্যাডিসন অনেক বছর ধরে সম্পর্কে ছিল, আর নরম্যান ম্যাডিসনকে কোনো ভালো টালোবাসত না, কিন্তু ম্যাডিসন তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস হতে শুরু করেছিল। নরম্যান ম্যাডিসনকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ম্যাডিসন নরম্যানকে ভয় দেখানো শুরু করেছিল এই বলে যে সে নরম্যানকে বদনাম করে দেবে, সে নরম্যানের স্ত্রীকে সব সত্যি কথা বলে দেবে, ইত্যাদি ইত্যাদি। নরম্যান এই কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, কারণ এর ফলে তার কেরিয়ারে ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে নরম্যান ম্যাডিসনকে প্রাণেই মেরে ফেলে এবং তার লাশকে লেকে ফেলে দেয়। এবার যেহেতু ক্লেয়ারও ম্যাডিসনের মতোই নরম্যানকে সমস্যায় ফেলে দিয়েছিল, এই কারণে নরম্যান ক্লেয়ারকেও ম্যাডিসনের মতোই শেষ করে ফেলবে। নরম্যান এবার ক্লেয়ারকে উঠিয়ে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যায় এবং তাকে বাথটবে শুয়ে দেয়। এরপর নরম্যান জলের কল খুলে দেয়, যাতে করে বাথটবে জল ভর্তি হয়ে যায়, আর প্যারালাইজড ক্লেয়ার ওই জলে ডুবে মারা যায়। কিছু সময়ের মধ্যেই বাথটবে জল ভর্তি হয়ে যায়, আর নরম্যান ক্লেয়ারকে শেষবারের মতো চুম্বন করার জন্য যেই না ক্লেয়ারের দিকে যায়, তখনই সে ক্লেয়ারের মুখে ম্যাডিসনের মুখের ছবি দেখতে পায়, যেটা দেখে ভয় পেয়ে নরম্যান পেছনে চলে যায় আর তার পা পিছলে যায়। পা পিছলে যাওয়া দরুন তার মাথা পাশের দেওয়ালে থাকা আয়নার সাথে ধাক্কা খায়, যে কারণে নরম্যান অজ্ঞান হয়ে যায়। এবার ক্লেয়ার এখানে কোনো ক্রমে তার হাত পা নাড়াতে সফল হয়ে যায়, আর কোনো ক্রমে নিজেকে সামলিয়ে খুব কষ্ট করে নিচে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে ওই গাড়িটি করে সেখান থেকে পালাচ্ছিল, আর যখন তার গাড়িটি ব্রিজের ওপর এসে পৌঁছায়, যে ব্রিজটি কিনা লেকের ওপরে ছিল, তখন ক্লেয়ার খেয়াল করে যে তার স্বামী নরম্যানও তার গাড়ির পিছনেই আছে, যে কিনা ক্লেয়ারের ওপর হামলা করে দেয়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটি ব্রিজের উপর থেকে লেকে পড়ে যায়। ওটা ছিল সেই লেক যেখানে নরম্যান ম্যাডিসনের লাশ ফেলেছিল, আর এবার এই লেকের মধ্যে নরম্যান ক্লেয়ারকেও মেরে ফেলতে চাইছিল। কিন্তু তখনই সেখানে ম্যাডিসনের আত্মা চলে আসে আর সে নরম্যানকে ধরে ফেলে, যার ফলে ক্লেয়ার জলের ওপর উঠে যাওয়ার সুযোগ পায়। ক্লেয়ার তো লেক থেকে উঠে পড়ে, কিন্তু নরম্যান লেক থেকে ওঠার আর সুযোগ পায় না। আর এইভাবে ম্যাডিসনের আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নরম্যানের কাছ থেকে নিয়ে নেয়,
যার ফলে ম্যাডিসনের আত্মা শান্তি পায়। এবার কিছু সময় পরে আমাদেরকে শীতকালের সময় দেখানো হয়, যখন ক্লেয়ার ম্যাডিসনের কবরে যায় আর সে ম্যাডিসনের কবরের ওপর একটা লাল গোলাপ রাখে। অর্থাৎ এবার ম্যাডিসনের আত্মার মুক্তি হয়ে গিয়েছিল। নরমান যে কিনা তাকে হত্যা করেছিল সে তার পাপের শাস্তি পেয়ে গিয়েছিল। এরই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।